ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। প্রথমবারের মতো তারা খেলবে এশিয়ান কাপে। একটু পেছনে ফেরা দরকার, আজকের এই ঘটনা প্রবাহটা বোঝা দরকার। বাংলাদেশের মেয়েদের এই অর্জন আসলে কত বড় সেটা বোধহয় নতুন করে উপলব্ধি করা দরকার। এই ছবিটা দিয়েই শুরুটা করতে চাই। এশিয়ান কাপ আসলে কি, বাংলাদেশের মেয়েদের এই সাফল্য আসলে মাপকাঠিতে কত বড়, তার সবকিছু বোধহয় বোঝা যাবে এই একটা ছবি থেকে। এটা অবশ্যই একটু এডিটেড ছবি, তবে এই ছবিটা হচ্ছে মিয়ানমারের মাঠে, যেখানে বাংলাদেশের মেয়েরা, মিয়ানমার যারা স্বাগতিক দেশ, বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 55 তাদের অবস্থান, শুধুমাত্র 55, আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 3 সংখ্যায় তারা অবস্থান করছে না। শুধুমাত্র 55তে থাকা একটা দেশকে তাদের মাঠে হারিয়ে দেওয়া বাংলাদেশের, এবং ওইভাবে একটা জয় ছিনিয়ে নেওয়ার পরে বাংলাদেশের মেয়েরা জানতো তারা এখন এশিয়ান কাপের একেবারে দ্বার প্রান্তে। এরপরে গিয়ে তুর্কমেনিস্তান এবং একই সঙ্গে বাহরাইনের ম্যাচটা 2-2 গোলে ড্র হওয়ার পরে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে এই গ্রুপ থেকে আর যাই ঘটুক না কেন, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থ্রু করে যাচ্ছে বাংলাদেশ। এই ছবিটাতে আরো একবার আমাদের ফেরত আসা দরকার, কারণ এই যে পেছনে আসলে প্রচুর দর্শক আছে, মিয়ানমারের দর্শকরা, অর্থাৎ হস্টাইল ক্রাউড। আপনার প্রতিপক্ষ যারা, প্রতিপক্ষের মাঠকে যদি চুপ করিয়ে দিতে হয়, তাহলে সেটার ব্যাপারে বাংলাদেশের মেয়েরা সম্ভবত সিদ্ধহস্ত না বলে অবশ্য সিদ্ধ পা বললে ভালো হতো, কিন্তু আসলেই তাই। তারা যেমন নেপালে 2বার সাফ জিতেছে, প্রতিপক্ষ দর্শকদেরকে একেবারে চুপ করিয়ে দিয়ে, প্রতিপক্ষ দর্শকদের চুপ করিয়ে দিয়ে ঋতুপর্ণা চাকমারা এবার গড়লেন ইতিহাস। এখন এই ইতিহাসটা আসলে কেমন? এই মিয়ানমারে ঠিক 2.5 বছর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তখনকার কমিটি বাংলাদেশের এই মেয়েদেরকে খেলতে পাঠাতে পারেনি, কারণ তাদের পকেটে নাকি টাকা ছিল না। সেটা ছিল অলিম্পিকের বাছাই পর্ব। সে সময় বাংলাদেশের মেয়েরা সাফ উইনার ছিল। মাত্র মাস 6 আগে তারা প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এসেছিল। ছাদখোলা বাসে তারা উদযাপন করেছিল, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু সেই দলটাকে অলিম্পিক বাছাই পর্বে পাঠাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঠিক 2.5 বছর পরে মিয়ানমারে যে এইরকম একটা সাফল্যের গল্প লেখা হবে তা বোধহয় কেউ জানতো না। ঠিক সেই মিয়ানমারেই গল্পের বৃত্তটা কি করে আসলে পূরণ হলো, চক্রটা কি করে পূরণ হলো, ঠিক সেই মিয়ানমারেই বাংলাদেশের ইতিহাস। তো এই মাপকাঠিটা আপনি এখানে বোধহয় ভালো মতো বুঝতে পারবেন যে বাংলাদেশ এশিয়ান কাপে সব মিলিয়ে মেন্স আর উইমেন্স ফুটবলে মোটে এই নিয়ে 2বার অংশ নিচ্ছে। এর আগে কুয়েতে 1980 সালে মেন্স ফুটবল টিম অংশ নিয়েছিল এশিয়ান কাপে। এশিয়ান কাপ হচ্ছে এশিয়ার ফুটবলের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট, বিগেস্ট স্টেজ। এর চেয়ে বড় কোনো স্টেজ নাই, একটাই আছে, বিশ্বকাপ। এবং এই হচ্ছে 2026 সালে